যোগী কথামৃত পরমহংস যোগানন্দ। দ্বিতীয় পরিচ্ছেদ, মাতৃবিয়োগ ও মন্ত্রপুত কবচ। মায়ের ঐকান্তিক ইচ্ছা ছিল যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দেন। হায়রে, কবে অনন্তর বউয়ের মুখ দেখে মর্তে স্বর্গসুখ পাব। বংশরক্ষার প্রবল আগ্রহে মাকে প্রায়ই এই রকম করে খেদ প্রকাশ করতে দেখতাম। অনন্তদার পাকা দেখার সময় আমার বয়স ছিল 11 বছর। মা কলকাতায় মহানন্দে বিবাহের আয়োজনে ব্যস্ত। কেবল পিতা আর আমি তখন উত্তর ভারতের বেরিলি শহরে আমাদের বাড়িতে ছিলাম। বছর 2 আগে পিতা লাহোর থেকে ওখানে বদলি হয়ে এসেছেন। পূর্বে আমি আমার 2 জ্যেষ্ঠা ভগিনী রমা ও উমা দিদির বিবাহে খুব ঘটা দেখেছিলাম, কিন্তু বাড়ির জ্যেষ্ঠ পুত্র বলে অনন্তদার বিবাহের আয়োজন সত্যি খুব বিরাট গোছের হয়েছিল। প্রত্যহই দূর দূরান্তর হতে নানা আত্মীয় কুটুম্ব সব এসে পড়ছেন। তাদের আদর আপ্যায়নে মা খুবই ব্যস্ত। 50 নম্বর আমহাস স্ট্রিটে সদ্য সংগৃহীত একটি প্রকাণ্ড বাড়িতে তাদের আরামে থাকবার ব্যবস্থা করা হয়েছিল। বিরাট ভোজের নানাবিধ খাদ্য সম্ভার। দাদা যে চতুর্দোলায় চড়ে কনের বাড়ি যাবেন, সেই চতুর্দোলা, রঙিন আলোর শাড়ি, প্রকাণ্ড প্রকাণ্ড পিচবোর্ডের হাতি ও উট, ইংরেজি, স্কটিশ ও দেশি ব্যান্ড, পেশাদারি গাইয়ে বাজিয়ে দল, বিবাহ অনুষ্ঠানের জন্য ব্রাহ্মণাদি সবই প্রস্তুত। পিতা ও আমি উৎফুল্ল মনে বিবাহ উৎসবে ঠিক সময় মতো বাড়িতে গিয়ে হাজির হব বলে স্থির করেছিলাম। কিন্তু সেই বিবাহ দিবসের পূর্বেই আমি একটি অমঙ্গলসূচক স্বপ্ন দেখলাম। বেরিলির বাংলো বাড়ির বারান্দায় পিতার পাশে ঘুমাচ্ছি। রাত তখন অনেক। বিছানার ওপর মশারির গায়ে হঠাৎ একটা অদ্ভুত ঝটপটানির শব্দ শুনে জেগে উঠলাম। মশারির পাতলা কাপড় সরে গেল। দেখতে পেলাম সেখানে মায়ের স্নেহময়ী মুখখানি। ফিসফিস করে তিনি বললেন, মুকুন্দ, তোমার বাবাকে এক্ষুনি ডেকে তোলো, আর আমায় যদি শেষ দেখা দেখতে চাও তো ভোর 4টের গাড়ি ধরে কলকাতায় শিগগিরই রওনা হয়ে পড়ো। বলেই ছায়ার মতো মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। বাবা, বাবা, মা যে মারা যাচ্ছেন। আমার ভয়ার্ত কণ্ঠস্বর তাকে তখন জাগিয়ে তুলল। কাঁদতে কাঁদতে আমি তাকে এই নিদারুণ দুঃসংবাদ জানালাম। এই নতুন পরিস্থিতিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অগ্রাহ্য করে তিনি বললেন, ও তোমার মনের ভুল, কিচ্ছু ভেবো না। তোমার মা বেশ ভালোই আছেন। যদি বা কোনো খারাপ খবর আসে তবে কালই আমরা বেরিয়ে পড়ব। এক্ষুনি না বেরোলে আপনি নিজেকে কোনো কালই ক্ষমা করতে পারবেন না। মানসিক যন্ত্রণা ও ক্ষোভে আমি রাগের চোটে বলে ফেললাম, আমিও আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। বিষাদাচ্ছন্ন প্রাতঃকাল সুস্পষ্ট দুঃসংবাদ বহন করে উপস্থিত হলো। মাতা সাংঘাতিক পীড়িত, বিবাহ স্থগিত, এখনই চলে আসুন। পিতা আর আমি বিহ্বলের মতো রাস্তায় বেরিয়ে পড়লাম। পথে গাড়ি সময় আমার এক ক্ষুল্লতাত মহাশয় দেখা করতে এলেন। দেখি যে একটা ট্রেন একটি ক্ষীণ বিন্দু হতে বিরাট আকার ধারণ করতে করতে বজ্রগর্জনে আমাদের দিকে ছুটে আসছে। মনের ভেতর দারুণ উদ্বেগের মধ্যে হঠাৎ একটা দৃঢ় সংকল্পের উদয় হলো যে রেল লাইনের ওপর লাফিয়ে পড়ি। আমার মনে হতে লাগলো, মাকে হারিয়ে মরুভূমির মতো এই হঠাৎ অন্তঃশ্বাস শূন্য পৃথিবী আমি আর কিছুতেই বরদাস্ত করতে পারবো না। এ জগতে মাকেই আমি আমার সবচেয়ে প্রিয় সাথী বলে ভাবতাম। তার স্নেহকোমল কালো চোখ দুটি আমার শৈশবের তুচ্ছ ব্যথা বেদনার পরম আশ্রয়স্থল ছিল। খুড়ো মহাশয়কে শেষ একটিমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করলাম, মা কি এখনো বেঁচে আছেন? মুখে দারুণ হতাশার ভাব লক্ষ্য করতে তার বিন্দুমাত্র বিলম্ব হয়নি।
তৎক্ষণাৎ সান্ত্বনার ছলেই বললেন, নিশ্চয়ই তিনি বেঁচে আছেন বৈকি। আমি কিন্তু তা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলাম না। কলকাতার বাড়িতে পা দিতেই হৃদয় বিদারক মৃত্যু রহস্যের সামনাসামনি এসে দাঁড়ালাম। আমি তো একেবারে অবসন্ন হয়ে গিয়ে মৃতপ্রায় হয়ে পড়লাম। মনের স্বাভাবিক স্থৈর্য আবার ফিরে পেতে আমার বহু বৎসর কেটে গিয়েছিল। স্বর্গের দুয়ার ভেদ করেই যেন আমার আর্তক্রন্দন অবশেষে জগন্মাতার চরণ প্রান্তে গিয়ে পৌঁছল। মনের রক্তঝরা ক্ষতস্থানে কে যে পরম শান্তির স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দিল, জগজ্জননীর অভয়বাণী কানে এসে পৌঁছল। বহু জন্মের বহু জননীর স্নেহের ভিতর দিয়ে আমি তোমার ওপর দৃষ্টি রেখে এসেছি। এ জনমে তোমার মায়ের সুন্দর কালো চোখ দুটি যা তুমি আজ হারিয়ে ফেলেছ, চেয়ে দেখো আমারই দৃষ্টিতে তুমি তাকে আবার খুঁজে পাবে। পরম স্নেহময়ী জননীর শ্রাদ্ধশান্তির পর পিতা আর আমি আবার বেরিলিতে ফিরে গেলাম। আমাদের বাংলোর সামনে, যেখানে হলদে সবুজ ঘাসে ঢাকা সমতল মাঠের ওপর একটি বড় শিউলি গাছ ছায়া বিস্তার করে রয়েছে, প্রত্যহ সকালে সেখানে যেতাম শোকের পূর্ণ স্মৃতিতীর্থ দর্শনের জন্য। কবিকল্পনায় মনে হতো যেন শুভ্র শেফালিগুচ্ছ শত উৎসারিত ভক্তি নিবেদনে নিজেদের উৎসর্গ করে তৃণবেদীর ওপর ছড়িয়ে পড়েছে। শিশিরের সঙ্গে অশ্রুকণার মিলনে আমি দেখতে পেতাম যে অন্য জগতের একটি অপরূপ আলো যেন উষার অরুণাঞ্চল হতে ঝরে পড়ছে। ঈশ্বর লাভের আকাঙ্ক্ষায় গভীর আকুলতা আমায় অভিভূত করে ফেলত। হিমালয় যেন আরও প্রবলভাবে আমায় আকর্ষণ করছে বলে অনুভব করতাম। পূর্ণ হিমালয় অঞ্চল ভ্রমণ শেষ করে আমার এক জাতিভাই বেরিলিতে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। যোগী স্বামীদের আবাসস্থল তুঙ্গ শীর্ষ সেই সব পার্বত্য প্রদেশের অপরূপ কাহিনী আমি তার কাছ থেকে অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনলাম। আমাদের বেরিলির বাড়িওয়ালার ছোট্ট ছেলে দ্বারকা প্রসাদের কাছে একটি প্রস্তাব করলাম, চলো হিমালয়ে পালানো যাক। কিন্তু সে কথা কানে তুললই না, বরং উল্টে বড়দার কাছে আমার সব মতলব ফাঁস করে দিল। বড়দাদা তখন পিতাকে দেখতে বেরিলিতে এসেছেন। নিতান্তই এক ক্ষুদ্র বালকের এই সব অসম্ভব পরিকল্পনা একটু লঘুভাবে হেসে উড়িয়ে দেবার পরিবর্তে অনন্তদা আমাকে ঠাট্টা করবার মতলবেই বললেন, তোমার গেরুয়া বসন কোথায় হে? ওসব ছাড়া তো তুমি আর সন্ন্যাসী হতে পারবে না। কিন্তু কি আশ্চর্য, তার এই কথাগুলোতে আমি কিন্তু এক অবর্ণনীয় আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলাম। কথাগুলো একটা সুস্পষ্ট ছবি ফুটিয়ে তুলল। আমি যেন সন্ন্যাসী বেশে ভারত পরিভ্রমণ করছি। বোধহয় তাতেই আমার অতীত জীবনের কোনো হারানো স্মৃতি মনের মধ্যে জেগে উঠেছিল। যাই হোক, বুঝলাম যে কত সহজে আমি প্রাচীন সন্ন্যাস ধর্মের চিহ্ন গৈরিক বসন ধারণ করবার সুযোগ পাব। একদিন সকালে দ্বারকার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো ঈশ্বর প্রেমের বন্যা যেন আমার অন্তরে মহাপ্লাবনের মতো নেমে আসছে। বাক্যালাপের উচ্ছ্বাসে আমার সঙ্গীর মন তখন আংশিক সন্নিবিষ্ট। আমি কিন্তু সে সময় অন্তরে কান পেতে কার যেন নীরব বাণী শুনছিলাম। ওই দিনই বিকালে আমি হিমালয়ের পাদদেশে নৈনিতাল শহরে পলায়ন করলাম। অনন্তদাও দৃঢ় সংকল্প নিয়ে আমার পিছু পিছু এসে আমায় ধরে ফেললেন। বিষণ্ণ চিত্তে বেরিলিতে আবার ফিরে আসতে বাধ্য হলাম। আমার একমাত্র তীর্থভ্রমণের সুযোগ ছিল সেই অভ্যস্ত শিউলিতলায় ভোরবেলায় বেড়াতে যাওয়া। আপন জননী আর জগজ্জননী এ দুজনকেই আজ হারিয়ে আমার অন্তর কেঁদে কেঁদে ফিরতে লাগলো। এর মৃত্যুতে পারিবারিক বন্ধনে যে শূন্যতা এলো
তা অপূরণীয়। পিতা তার জীবনের অবশিষ্ট প্রায় 40 বৎসরের মধ্যে দ্বিতীয়বার আর দ্বার পরিগ্রহ করলেন না। দেখা গেল যে তার ক্ষুদ্র সন্তান দলের একাধারে পিতামাতার দায়িত্ব গ্রহণ করে তিনি আরও স্নেহকোমল, আরও সহজলভ্য হয়ে উঠলেন। ধীরতা ও গভীর অন্তর্দৃষ্টির সাহায্যে তিনি বহু পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতেন। অফিস থেকে ফিরবার পর তিনি নিজের ঘরে ঢুকে শান্ত সমাহিত ভঙ্গিতে ক্রিয়াযোগ অনুশীলনে রত হতেন। মায়ের মৃত্যুর বহুকাল পরে পিতা যাতে জীবনে আর একটু আরাম পান, আর একটু স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন, সেজন্য তার সুখ সুবিধার খুঁটিনাটি ব্যবস্থার প্রতি একটু লক্ষ্য রাখবার জন্য একজন ইংরেজ নার্স রেখে দেবার চেষ্টা করেছিলাম। পিতা কিন্তু মাথা নেড়ে তা বারণ করলেন। জীবনব্যাপী সুগভীর প্রীতিতে স্নিগ্ধ তার দৃষ্টি সুদূরে প্রসারিত করে তিনি বললেন, তোমার মায়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমারও সেবা যত্ন নেবার আগ্রহ সব চলে গেছে। আমি আর অন্য কোনো স্ত্রীলোকের পরিচর্যা গ্রহণ করব না। মায়ের স্বর্গারোহণের প্রায় মাস 14 পরে জানতে পারলাম যে মা আমার জন্য একটি বিশেষ প্রয়োজনীয় কথা বলে গেছেন। অনন্তদা তার মৃত্যুশয্যা পার্শ্বে উপস্থিত ছিলেন এবং তিনি সেই কথাগুলো লিখে রেখেছেন। যদিও মা বছরখানেকের মধ্যেই আমার কাছে ওই কথাগুলো প্রকাশ করতে বলেছিলেন, কিন্তু অনন্তদা তা করেননি, দেরি করেছিলেন। এবার কিন্তু তাকে শীঘ্রই বেরিলি ছেড়ে কলকাতায় যেতে হবে মায়ের সেই পছন্দ করা মেয়েটিকে বিবাহ করবার জন্য। কাজেই একদিন সন্ধ্যার সময় আমার কাছে ডেকে বললেন, মুকুন্দ, আমি তোমার এই অদ্ভুত খবরটা দিতে অনিচ্ছুকই ছিলাম। তার স্বরে হতাশা ও নিরুপায়ের ভাব। আমার বড় ভয় ছিল যে এতে তোমার বাড়ি থেকে পালানোর মতলব আবার জেগে উঠবে। কিন্তু যাই হোক, মন তোমার এখন দৈব উদ্দীপনার পূর্ণ। হিমালয়ে পলায়ন থেকে সম্প্রতি তোমার যখন পাকড়ে আনলাম, তখনই মন স্থির করে ফেললাম এবার আমি আমার গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা পূরণ করতে আর বেশি দেরি করব না। এই বলে অনন্তদা আমার হাতে একটা ছোট বাক্স দিলেন, সেই সঙ্গে মায়ের বার্তাটিও দিলেন। মা বলেছেন, আমার প্রিয় পুত্র মুকুন্দ, এই কথাগুলোই তোমার কাছে আমার শেষ আশীর্বাদ। তোমার জন্মের পর কতকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল, তা বলবার এখন সময় এসেছে। তখন তুমি নিতান্তই ছোট শিশুটি ছিলে। তখন তোমার জন্য নির্দিষ্ট পথ যে কী তা আমি প্রথমে জানতে পারি। সে সময় আমি তোমার একবার কাশীতে আমার গুরুদেবের কাছে নিয়ে যাই। যোগীরাজ লাহিড়ী মহাশয় তখন গভীর ধ্যানে বসে আছেন। চারপাশে বহু শিষ্য তাকে ঘিরে আড়াল করে বসে। অতি অল্পেই তাকে দেখা যাচ্ছিল। কোলে শুইয়ে তোমায় চাপড়াচ্ছি আর মনে মনে নিবেদন করছি, গুরুদেব যেন তোমায় দেখতে পান ও তোমার তার আশীর্বাদ দান করেন। আমার নীরব প্রার্থনা গভীর থেকে গভীরতর হতে তিনি চোখ খুলে আমার দিকে তা চাইলেন আর তার কাছে যেতেই ইঙ্গিত করলেন। সকলে তখন আমায় রাস্তায় করে দিতে আমি গিয়ে তার সেই পূর্ণ পদতলে প্রণাম করলাম। গুরুদেব তখন তোমায় কোলে বসিয়ে আধ্যাত্মিক দীক্ষাদানের মতো তোমার কপালে হাত রেখে বললেন, মা জননী, তোমার ছেলে একজন যোগী হবে। তার আধ্যাত্মিক ইঞ্জিনের মতো এ বহু লোককে ভগবানের রাজ্যে টেনে নিয়ে যাবে। সর্বদর্শী গুরুদেব আমার গোপন প্রার্থনা পূর্ণ করায় আমার হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। তোমার জন্মাবার কিছু আগে তিনি কিন্তু আমায় বলেছিলেন যে তুমি তাঁরই পথ অনুসরণ করবে। তারপর বাছা, তোমার দিদি রমা আর আমি তোমার সেই বিরাট জ্যোতি দর্শনের কথা জানতে পারি, কারণ পাশের ঘর থেকে তোমায় বিছানার ওপর নিশ্চল অবস্থায় বসে থাকতে দেখতে পেয়েছিলুম। তোমার ছোট্ট মুখখানি স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত। ঈশ্বর লাভের জন্য হিমালয়ে যাবার কথা বলবার সময় দেখলাম যে তোমার কণ্ঠস্বর
লৌহ কঠিন সংকল্পের দৃঢ় প্রকাশ। এইসব কারণে বাছা, আমি টের পেয়েছিলাম যে তোমার জীবনের পথ এইসব পার্থিব বাসনা কামনা হতে বহু দূরে। আর তাছাড়া আমার জীবনে অন্য এক আশ্চর্য ঘটনা এই বিশ্বাসকে দৃঢ়তর করে তুলেছিল। ঘটনাটি এমনই অলৌকিক যে আমি আজ এই মৃত্যুশয্যায় শুয়েও তোমায় তা জানাতে বাধ্য হচ্ছি। ব্যাপারটা হচ্ছে, পাঞ্জাবে থাকতে এক সাধুর দর্শন লাভ। লাহোরে তখন আমাদের পরিবারের সকলেই রয়েছেন। একদিন সকালে বাড়ির ভৃত্য হঠাৎ আমার ঘরে এসে বলল, গিন্নিমা, এক অদ্ভুত গোছের সাধু আমাদের বাড়িতে এসেছেন। তিনি বলছেন যে তিনি মুকুন্দর মার সঙ্গে দেখা করতে চান। এই নিতান্তই সরল আর সোজা কথাগুলো কিন্তু আমার হৃদয়তন্ত্রীতে গভীরভাবে আঘাত করল। তৎক্ষণাৎ আমি সাধুটিকে অভ্যর্থনা করবার জন্য এগিয়ে গেলাম। পাদস্পর্শ করে প্রণাম করতেই টের পেলাম আমার সামনে এক সিদ্ধ মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, মা, সিদ্ধ মহাগুরুগণ তোমায় জানিয়ে দিতে চান যে পৃথিবীতে তোমার আয়ুষ্কাল আর বেশি দিন নয়। এর পরের অসুখই হবে তোমার শেষ অসুখ। তারপর এলো এক গভীর নীরবতা। তার মাঝে আমি এক প্রগাঢ় শান্তির স্পন্দন ছাড়া কোনো ভয়ই আর টের পেলাম না। অবশেষে তিনি পুনরায় আমায় বললেন, তোমার কাছে একটি রূপোর কবচ গচ্ছিত থাকবে। সেটি কিন্তু তোমায় আমি এখনই দিচ্ছি না। আমার কথার সত্যতা প্রমাণ করবার জন্য কাল যখন পুজোয় বসবে, কবচটি তখন আপনা আপনি তোমার হাতের মুঠোয় মধ্যে এসে যাবে। তোমার মৃত্যুশয্যায় তোমার বড় ছেলে অনন্তকে কিন্তু অতি অবশ্যই বলে যাবে যে কবচটি 1 বছর তার কাছে রাখবার পর সে যেন তোমার দ্বিতীয় পুত্র মুকুন্দকে সেটি দিয়ে দেয়। মুকুন্দ এর মর্ম মহাপুরুষদের কাছ থেকে জানতে পারবে। পার্থিব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে যখন সে ঈশ্বর অনুসন্ধানের জন্য মনে প্রাণে প্রস্তুত হবে, সেই সময় নাগাদ সে এটা পেয়ে যাবে। কবচটি কিছুকাল ধারণ করবার পর তার উদ্দেশ্যে সিদ্ধ হয়ে গেলেই কবচটি অন্তর্ধান করবে। যত গোপনীয় স্থানেই লুকিয়ে রাখা হোক না কেন, কবচটি যেখান থেকে এসেছিল সেখানেই আবার ঠিক ফিরে যাবে। আমি সাধুটিকে ভিক্ষাদান করে পরম ভক্তিভরে প্রণাম করলাম, কিন্তু ভিক্ষা গ্রহণ না করেই তিনি আশীর্বাদ করে প্রস্থান করলেন। তার পরের দিন সন্ধ্যাবেলায় হাত জোড় করে ধ্যানে বসেছি। এমন সময় ঠিক সেই সাধুটির কথা মতো একটি রূপোর কবচ আমার হাতের মাঝখানে এসে গেল। তা টের পেলাম বেশ একটা ঠান্ডা আর মোলায়েম স্পর্শে। 2 বছরেরও বেশি এই কবচটিকে আমি সন্তর্পণে রক্ষা করে এসেছি। এখন অনন্তর হাতে দিলাম। আমার জন্য শোক করো না গুরু মহারাজ, আমার পরমাত্মার কোলে নিয়ে যাবেন। চললাম বাবা, মা জগদম্বাই তোমায় রক্ষা করবেন। কবচটি পেয়ে যেন অনন্তর জ্ঞানাগ্নি শিখা প্রজ্বলিত হয়ে উঠল। বহু সুপ্ত স্মৃতি জাগরিত হলো। গোলমতো পুরানো সেই অদ্ভুত ধরনের সুন্দর কবচটির ওপর সংস্কৃত অক্ষরে কী সব খোদাই করা ছিল। আমি বুঝলাম, যারা অদৃশ্যভাবে আমার জীবন পথে আমায় পরিচালিত করছিলেন, সেই সব পূর্বজীবনের গুরু মহারাজদের কাছ থেকে সেটি এসেছিল। এর অন্য একটা উদ্দেশ্য বা অর্থ ছিল নিশ্চয়ই, কিন্তু কবচের ভেতর যে কী আছে তা কেউ সম্পূর্ণ প্রকাশ করে বলে না। কেমন করে কবচটি অবশেষে আমার জীবনের গভীর দুঃখজনক ঘটনার মধ্যে অন্তর্ধান করল, আর কেমন করেই বা এটি হারানোতে আমার গুরুলাভের সূচনা হলো, এই বার্তা বলবার সময়ও এখন আসেনি। তবে সেই ক্ষুদ্র কিশোরটি হিমালয়ে পলায়নের চেষ্টায় বারংবার বাধা পেলেও কবচের পাখায় ভর করে প্রত্যহই সে বহু দূর দূরান্তরেই উড়ে বেরিয়ে আসত। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে
তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।